মন্দিরে রাধা গোবিন্দ শায়িত ছিলেন, একই শয্যায় ছিলেন। যেই মাত্র প্রভাত হয়ে গেছে, সেই মাত্র আমার শ্রীমতী রাধা ঠাকুরানী জেগে উঠলেন। জেগেই পায়ের মঞ্জরি খুলে আসলে বেঁধে দিয়ে নিজালয়ে গেলেন, নিজে গৃহে গিয়ে শয়নে গেলেন। এদিকে কানাই একাকি থাকবেন নাকি? কানাইও কি করলেন? আরে নিজালয়ে গেলা কৃষ্ণ গোবিন্দ বলে, আর গোবিন্দ জাগলেন কি বলে? জয় রাধে শ্রী রাধে বলে। হরি বল। রাধে রাধে বলে গোবিন্দ জেগে উঠলেন। গোবিন্দ জেগে তার নিজ মন্দির অর্থাৎ শ্রী যশোমতী রাঙিনায় গিয়ে শয়ন মন্দিরে শয়নে গেলেন। এইভাবে দুইজনেই নিকুঞ্জ মন্দির থেকে জেগে যারা যারে নিজ গৃহে গেলেন। মায়েরা, জাগরণ রসদ্গার কিন্তু এই যে একবার জাগা হয়ে গেল। আপনারা কার কাছ থেকে কেমন শোনেন জানি না, কিন্তু বিষয়টা কিন্তু এরকম। নিকুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দ শয়নে ছিলেন, সেখান থেকে জেগে আবার কোথায় গেলেন? যার যার নিজ মন্দিরে। নিজ মন্দিরে গিয়ে আবার শয়নে গেলেন, ঘুমিয়ে পড়লেন আবার যার যার মতো। দৃশ্যটাকে দেখলেন, ওরে বাগান হারাইতে দেবতা, তাই পূবের ভানু উদয় হলো, কারণ আজকে নিশি প্রভাত হয়ে গেছে। প্রভাত হলে কি হবে? আমার রাধা গোবিন্দ কিন্তু প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গেই আবার নিজ গৃহে গিয়ে নিজ মন্দিরে শয়নে আছেন এখনো। জেগে আবার কিন্তু রাধা গোবিন্দ এখনো শয়নে আছে। এদিকে মা যশোমতী ভাবছে, এই কানাই এখনো ঘুমিয়ে আছে,
কানার জন্য ক্ষীরসর লবণী তৈরি করতে হবে। প্রভাত বেলায় ঘুম থেকে উঠেই বলবে, মা ক্ষীরসর লবণী দাও। আপনাদের গৃহের গোপালরাও বলে, না ঘুম থেকে উঠেই বলে, মা খেতে দাও, ক্ষুধা লেগেছে। আর আপনারা কি করেন? বাৎসল্য প্রেম নিয়ে সন্তানের হাতে কিছু তুলে দেন, খাবার যাই কিছু তুলে দেন, সন্তান শান্ত থাকে। প্রাকৃত জগতে, অপ্রাকৃত জগতেও আমার গোবিন্দ ঘুম থেকে উঠেই বলে, মা ক্ষীরসর নবনী হয়েছে, আমার বড় ক্ষুধা লেগেছে। এই কথাটা বলে। আর মা যশোমতী এত দাস দাসী থাকতে ক্ষীরসর নবনী তৈরির কাজটা সে নিজেই করে, নিজেই করে। আর গুনগুন গুনগুন করে কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণগান গান। আজ প্রভাত বেলায় মা যশোমতী দধি মন্থন গৃহে প্রবেশ করেছেন, দধি মন্থন করবেন বলে। কিভাবে? ওরে নিশি বড় হাতে রানী, অগয় উঠিলা সাত করে দেশে বড়
ক্ষীরসর নবনী তৈরি করা হয়। দধি মন্থন করতেন না মা আগেকার দিনে, দই পেতে কাঁচা দুধ দিয়ে দই করে সেখান থেকে প্রভাতে বেলায়, একে শীতকালে বেশি, শীত থাকতে থাকতে একটা শব্দ না, তাই সেই দধি মন্থন গৃহে গিয়ে ওরে ধরিলেন মন্থনের স্বরে জাগিয়া জাগিল গোকুলের মন্থনের স্বরে জাগিল এবারে গোকুলবাসী জেগে উঠিল, জেগে উঠিল গোপাল যে ঘুমাই আছে জাগিবে এখনি, জাগিয়া খাইবে বাসা ক্ষীর স্বর্ণমণি। ওরে মায়ের যেই গোপাল যে গোবিন্দ দাস ঘরে একমাত্র গোপাল যে গোবিন্দ গোপাল সেবার জন্যে মা প্রভাত বেলায় ক্ষীর স্বর্ণবনী তৈরি করে।
আর গোপাল ঘুম থেকে উঠেই বলে, মা একটু ক্ষীর সর নবনী দাও, আমার বড়ই ক্ষুধা। হ্যাঁ ঠিক আছে তো, লেগেছে মা আমার বড়ই ক্ষুধা, লেগেছে মা একটু ক্ষীর সর নবনী দাও মা, আমার বড়ই ক্ষুধা লেগেছে মা। ওরে ধীর সরে নবনী দাও মা, আমার বড়ই ক্ষুধা লেগেছে মা। ওরে একটু ক্ষীর সর নবনী দাও মা, আমার বড়ই ক্ষুধা লেগেছে মা। ভগবান বলছে, বাবা এইদিকে তাকাও, আমি কি বলি একটু শোনা, আমি কিন্তু প্রশ্ন করবো। এই যে গোপাল, এ গোপাল, গোপালের লাল ফিতা হাতে সাইকে আর আমার দিকে, এই যে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। হ্যাঁ ওটা 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 রাখো, এই ওটা নিয়ে যাও। তোমার নাম কি? হ্যাঁ যেভাবে হোক বৃন্দাবনেতে এসেছি নাকি, আমরা তো গোপালকে নিয়ে কীর্তন করছি, আমি কিন্তু বলতে পারবো না আপনি গোসলে যান আপনার ছেলেকে নিয়ে, তাহলে তো কিন্তু কীর্তনের রসালো হবে না। যার যার গোপাল নিয়ে এসেছেন, গোপাল সেবারই কথা। এবার কানাই বলছে, মা বড় ক্ষুধা লেগেছে, একটু লবণী দাও। কথাটা কেমন হলো? জগতের যিনি অন্নদাতা, জগতের সমস্ত খাদ্যের সন্ধান যিনি করেছেন, যার অনুমতি বিহীন গাছে ফুল ফুটে না, ফল ধরে না, ধানে চাউল হয় না, কার ইচ্ছায় হয়? ভগবানের ইচ্ছা। সেই ভগবানের ইচ্ছায় গাভীর বাছুরে দুগ্ধ পান করে অবশিষ্ট দুগ্ধ জীবের জন্য রেখে দিয়েছে, গোবিন্দ পূজার জন্য, গোবিন্দ সেবার জন্য রেখে দিয়েছে। তাই সেই গোপাল এসে বলছে, মা একটু ক্ষীর সর নবনী দাও মা, আমার বড়ই ক্ষুধা লেগেছে মা। ওরে আমার বড় ক্ষুধা লেগেছে মা, আমার বড় ক্ষুধা লেগেছে মা। একটু নবনী দে মা, আমার বড়ই ক্ষুধা, ক্ষুধা লেগেছে মা। ও মা আমায় একটু ওরে নবনী দে মা, আমার বড় ক্ষুধা
লেগেছে মা ওরে দে দে আমায় একটু লবণী দে মা হরিবল। আমার মনে ক্ষুধা লেগেছে মা একটু লবণী দাও। ওরে একমাত্র গোপাল যে তার গোবিন্দ ধান বনে, এই গোবিন্দ ধান বলছে তোকে তো আমি দেবই, তোকে তো আমি ক্ষীর সর দেবই, এত সেই খেতে হবে কেন? ভাবুক বলছে একটু ভাবনায়নে তাকিয়ে দেখো মা, তুমি শুধু মা নাও, তুমি একজন ভক্ত, তুমি শুধু মা নাও, একজন ভক্ত। আর আমার গোবিন্দ ভক্তের হাতের খাবার খেতে বড়ই ভালোবাসে, ভক্তের হাতের খাবার খেতে গোবিন্দ বড়ই ভালোবাসে, তাই সেই সে খাচ্ছে। মা একটু লবণী দাও, একটু ক্ষীর সর দাও, আমার বড় ক্ষুধা লেগেছে, বড় ক্ষুধা লেগেছে, আমাকে একটু খেতে দাও। এই ভাবনা নিয়ে মা একটু থাক, আমরা একটু সামনের দিকে